অবিশ্বাস্য এক কামব্যাকের গল্প লিখল আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য এক জয় তুলে নিল লিওনেল মেসির দল। ম্যাচের শুরুতেই মাত্র ১৫ মিনিটে ইউসুফ ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিশর। সেই ১-০ ব্যবধান নিয়েই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে মনে হচ্ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ম্যাচে ফিরবে, কিন্তু ৬৭ মিনিটে জিকোর গোলে ২-০ লিড নিয়ে সবাইকে চমকে দেয় মোহাম্মদ সালার মিশর। তখন অনেকেই ধরে নিয়েছিল এই বুঝি বিশ্বকাপে মেসির যাত্রা শেষ হতে চলছে, কিন্তু এরপরেই ম্যাচের মোড় ঘুরে যায়। শুরু হয় আর্জেন্টিনার অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প। মাত্র ৪ মিনিট ১৯ সেকেন্ড এই অল্প সময়েই যা করলেন লিওনেল মেসি তা যেন ফুটবলের জাদু। প্রথমে ক্রিস্টিয়ান রোমেরোকে দিয়ে গোল করিয়ে ব্যবধান কমালেন, এরপর নিজেই ৪ জন ডিফেন্ডার ও গোলকিপারকে পরাস্ত করে অসাধারণ এক গোল করে ম্যাচে সমতা ফেরালেন। যে দলটা ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল, তারাই পরের ৪ মিনিট ১৯ সেকেন্ডে লিখে ফেলল বিশ্বকাপের অন্যতম সেরা কামব্যাকের গল্প। বিশ্বকাপের ইতিহাসে এমনভাবে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা আগে কখনোই ঘুরে দাঁড়াতে পারেনি, কিন্তু এবার তারা পারল। অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে সম্পূর্ণ হয় আর্জেন্টিনার মহাকাব্য। এই জয়ে আর্জেন্টিনা পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে, যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ কলম্বিয়া অথবা সুইজারল্যান্ড। তবে এই ম্যাচে কিছুটা বিতর্কও ছিল। শেষ বাঁশি বাজার পর মিশরের খেলোয়াড়রা রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ম্যাচ পরিচালনা নিয়ে প্রশ্ন তোলেন।